গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বেলের শরবত নিয়ে দেখো কে এসেছে, বোন এসেছে। তুই কি সবার ঘরে ঘরে কি বেলের শরবত দিয়ে দিয়ে বেড়াচ্ছিস? মা করলো, বলো দিয়ে আই যা আর যাই। দারুণ বেলটা হয়েছে। দেখেই মনে হচ্ছে বেলটা ভালো হবে। আমি বেল খাই না, তবে আমি একটু টেস্ট করেছি। এবার এটা সোমনাথকে দেবো। ও তো দেখেই বলছে সুগার হবে, তারপরে বোন বললো চিনি দেয়নি। ওরা তোরা সবাই খাচ্ছিস তো, চিনি না দিলে তো তোরা সবাই খেতে পারবি। চলো। হ্যাঁ, বেলটা মিষ্টি, আমি তো একটু টেস্ট করলাম, বেলটা খুব মিষ্টি ছিল, বেলটা ভালো ছিল। চালের মধ্যে দিয়ে পাকিয়েছে। হ্যাঁ, এই শরবতটা বানানোও ভালো হয়েছে, টেস্টও ভালো হয়েছে। কি কি উপকারিতা আছে বন্ধুরা বেলের শরবতের, কমেন্ট করে দাও সবাই। আর এই দেখো আমার অবস্থা দেখেছো, আমি কি করেছি সকাল সকাল কাণ্ড। প্রেশার কুকারে করে ভাত করেছি, মেয়ে স্কুলে যাবে তো তো মেয়ের খাওয়ার জন্য সকাল সকাল ভাত করেছি। এবার সেই ভাতটা খুব সুন্দর হয়েছে, সে নিয়ে চাপ নেই, কিন্তু প্রেশার কুকারটা এই অবস্থা, ভিজিয়ে রাখতে হবে, নাহলে মাজতে কষ্ট হবে। এই দেখো ভাতটা একদম ঝরঝরে ভাত হয়েছে, সুন্দর ভাত হয়েছে, শুধু এই অবস্থা। চলো। হ্যাঁ মা, টিফিন ভরে দিয়েছি। যাও, বাবাকে শক্ত করে ধরে বসো। আমি দিচ্ছি দরজা, তুই যা। বাই বাই। জল খাবি ঠিক করে। হুম, হ্যাঁ যা, বাবাকে ধর ভালো করে। এবার এবার আমার বাবা সকাল থেকে এত এই যে স্কুল যাওয়ার আগের মুহূর্তটা, কতদিন পর বললাম না কথাটা, যে স্কুল যাওয়ার আগে বাবা বন্ধুরা কি কষ্ট, স্কুল যাওয়ার আগে এই টাইমটা কি দৌড়াদৌড়ি করতে হয়, এই কথাগুলো কতদিন পর বলছি না। হ্যাঁ তাই তো, আজকে অনেক দিন পর মেয়ে স্কুলে গেল। সেই চেন্নাইতে যাওয়ার আগে লাস্ট গেছিল, চেন্নাই থেকে আসার পর তো তারপরে তো আমরা অসুস্থ হয়ে পড়লাম, আমি আর সোমনাথ দুজনেই অসুস্থ হয়ে পড়লাম। তারপরে সুস্থ হলাম, সুস্থ হয়ে স্কুলে পাঠাতে যাব, স্কুল থেকে মেসেজ পাঠিয়ে দিল 4 দিনের জন্য স্কুল ছুটি। তো সব কিছু মিলিয়ে আর যাওয়া হয়নি। যাই হোক, এবার হচ্ছে স্নান করব, রান্না বান্না বসাবো, তারপরে স্নান করব, রান্না বান্না বসাবো, পুজো টুজো দেবো, আর হচ্ছে জামা কাপড় মেলতে যেতে হবে। জানো ভালো লাগে না, না আজকে ভাল লাগে না বললে তো সব পাপ লাগবে আমার। পোড়া রোদ্দুর হয় তাও বলা যায় যে দূর জামা কাপড় মেলতে যেতে হবে, জামা কাপড় মেলতে যেতে হবে ছাদে। আজকে তো পোড়া রোদ্দুর নেই, আজকে যদি বলি জামা কাপড় মেলতে ভাল লাগছে না, ভগবান বলবে আয়, তোমার কিছুতেই পুষায় না। এই দেখো অনেক জামা কাপড় আছে, এগুলো সব মেলতে হবে। বাবা এটা তো পুরো শুকিয়ে একদম হয়ে গেছে, জলের বংশ নেই। তো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে তারপরে সোমনাথ মাংস নিয়ে এসেছে বাজার থেকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের খাসির মাংস রান্না। লাস্ট কবে খেয়েছি খাসির মাংস দিয়ে ভাত, বা কবে রান্না করেছি বলো? আমার চ্যানেল দেখলে দেখতে পাবে, প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে। মাংসটা ভালো এনেছে, লাল লাল আছে। চলো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে স্নান করবো। দেখো নাইটি পরেই রয়েছি, এটা স্নান করে ধুতে কেমন একটা লাগে না বলো? তো ভালো করে ধুয়ে টুয়ে মেখে টেখে স্নান করতে চলে যাব, স্নান করব, পুজো দেবো, রান্না বসাবো। এখানে দিদি বাসন মেজে রেখে গেছিলো, সব গুছালাম। আর এই যে আলু কেটে রাখলাম, আর এই যে মাংসটাকে একবারে মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এইবার আমি স্নান টান করে রান্না করব। টমেটো কেটে রেখেছি, সকালের ভাত অল্প একটু আছে, দুপুরের ভাতে মিশিয়ে একবারে উপর দিয়ে দেবো। আর জানলাটা বন্ধ করে দিয়েছি, জানলা খোলা যাচ্ছে না। আমি এত কষ্ট করে ছাদে জামা কাপড়গুলো মেলে আসলাম, সোমনাথকে বলেছি তুলে দেবা, আমি স্নান করবো, পুজো দেবো, রান্না করবো, এখন এই ছাদ নিচে করতে থাকবো। ওয়েদারটা দেখো।
তো বন্ধুরা ঝটপট করে রান্নাটা করে নিই। হ্যাঁ, এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 1টা। তো দুটোর মধ্যে রান্না নামিয়ে ফেলতে পারলে ভালো হয়ে যাবে আশা করছি। প্রেশারে করে করবো তো মাংসটা। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে আর কতক্ষণ। এই যে তেল গরম হচ্ছে এখানে, তেলটা গরম হলে আলুটাকে ভাজবো, কোনো রকমে ভেজে প্রেশার কুকারে দিয়ে দেবো আলুগুলোকে। আর তারপরে মাংসটাকে একটু কষিয়ে প্রেশারে দিয়ে দেবো। 4টে সিটি দেবো, বেশি দেবো না বাবা। চলো রান্না করে নিয়ে কত কাজ জানো, মনে হচ্ছে না কি কাজ হয়েই তো গেল। স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, রান্না হয়ে যাবে, খেয়ে দিয়ে শোবে, আবার কি কাজ। একটা বড় কাজ রয়েছে আমার, বলছি পরে। কি একটা ভাজলাম না, যদি কড়াইতে করে করতাম না মাংসটা, তাহলে অনেকক্ষণ ধরে সময় দিয়ে ভাজতাম, নরম করে ফেলতাম আলুগুলোকে, কিন্তু দরকার নেই, ভাল লাগছে না। রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি মিটিয়ে আমি একটু ঘরে যেতে পারলে আছি। রান্নাঘরের বাইরে গিয়ে কুটো কুটো করতে ভালো লাগছে না। হয়ে গেছে আলু তোলা। এর আগে একদিনকে চিকেন রান্না করেছিলাম মনে হয়, এবার সেদিনকে 15 টুকরো আলু ছিল মনে হয়। কত কমেন্ট এসছে, দিদি তোমার চিকেনের তরকারিতে 15টা আলু, তুমি দাদা তো চিকেন খায় মানে আলু খায় না, তাহলে কি 15টা আলু তুমি খাবে? হায় ভগবান, এরকম কমেন্ট এসছে। বোঝো, আমার মা, আমার মেয়ে জনি, এরা আলু খাবে না, এরা তাকিয়ে থাকবে 15টা আলু আমি খাবো। কি জ্বালা। যদিও এই আজকে রান্না করছি, মায়ের জন্য তরকারি রাখতে পারবো না, এমনকি এখন কদিন রান্না করব মাকে তরকারি দিতে হবে না। উনি নেমন্তন্ন খেতে, নাকি পুজো আছে নাকি নেমন্তন্ন আছে, কোথায় যাবেন 7 দিন ধরে আমাকে বলেছে 7 দিন এখন আমার জন্য তরকারি রাখবি না। আমি 7 দিন তরকারি দেবো না, আমি এখন এক জায়গায় যাবো, ফিরবো, দেরি হবে, রাখিস না আমার জন্য কিছু। ভালো, এবার ভিডিওতে দেখবে মাংস রান্না করছি, বলবো যে ও আমি খাবো না বলেছি বলে খাসির মাংস করছি। চলো টমেটোটা দিয়ে দিয়েছি তেলে, এবার এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাকে ঢেলে দেবো। আর মনে হয় কষাতে হবে না, বুঝলে, দিয়ে দিই। হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হলো, অমৃতাঞ্জন দিলাম, অমৃতাঞ্জন দিয়ে তারপরে রান্না করছি। হঠাৎ করে আবার ব্যথা শুরু হলো, মাথা যন্ত্রণা করছে। ডাট খাইনি, ডাটটাকে কদিন ধরে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। যখনই মাথা যন্ত্রণা উঠছে আগে অমৃতাঞ্জন দিয়ে চেক করে দেখছি কমে কিনা, মাঝে মাঝে দেখছি কমে যাচ্ছে, তাহলে আর ডাটটা খেতে হয় না। খুব আমার পেট কাটলে না শুধু মানে কিলো কিলো ডাট পাওয়া যাবে, আর কিছু নেই পেটের মধ্যে। সব রেডি, এবার শুধু সিটি পড়লেই খেতে বসার অপেক্ষা। ভাতও দিয়ে দিয়েছি, আর এরকম ধরবো। এ বাবা, এখানটা করে কি পুড়ছে দেখো, তাই তো বলি ধোয়া উঠছে কেন সাইড দিয়ে। চলো সিটি পড়ুক। হ্যাঁ, 1:45 বাজে, দেখেছো আমার আইডিয়া, 2টোর মধ্যে রান্না হয়ে যাবে বলেছিলাম। 15 মিনিটের মধ্যে নিশ্চয়ই 5টা সিটি পড়ে যাবে, 4-5টা। তো বন্ধুরা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তো ঘরে চলে আসলাম। আর ঘরে এসে এখন লাইট এসি সব চালালাম। এখন একটু বসি, আমার একটু বললাম না এক্সট্রা বড় কাজ আছে। এখন আমার মার শরীর মানে খুব ক্লান্ত লাগছে, এখন এত ক্লান্ত লাগছে শরীরটা, আর ইচ্ছে করছে না কাজটা করি, কিন্তু দেখেই ভয় লাগছে। দেখাচ্ছি, এই দেখো এখানে কত জামা কাপড় আছে, তোমাদের মানে জানি না দেখে বুঝতে পারছো কি না। বিছানার উপরে ফেললে না পুরো বিছানা আমার কভার হয়ে যাবে, এত জামা কাপড় এখানে। এটাই হচ্ছে পারফেক্ট সময় ছিল এখন এগুলো ভাঁজ করার, ভাঁজ করে করে আলমারিতে ঢোকানোর, কিন্তু আমি হাঁপিয়ে গেছি।
দেখি কিছুক্ষণ এসিতে রেস্ট নেওয়ার পর যদি শরীরে জোর আসে তাহলে ওইগুলোকে গুছাবো, নাহলে ওইখান থেকে নিয়ে নিয়ে পড়বো। আলমারিতে আর ভাঁজ করে ঢোকাতে পারছি না। অমৃতাঞ্জনটা কাজ দিয়েছে দেখলে, বেশি করে লাগিয়েছিলাম, এই একটা সিটি পড়লো, বেশি করে লাগিয়েছিলাম, একটুখানি কম কম লাগছে এখন ব্যথাটা, তাহলে ডাক না খেয়েও তো থাকতে পারলাম। তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি, এখন ঢালাঢালি করতে হবে গামলার মধ্যে। গরম মশলা দিলাম, এখন কেমন এসছে কালারটা বলো? চম্পিস কি হয়েছে? একটা দিন ইলিশ মাছ খেলে কি হয় তোর? ভালো লাগে না। দেখেছো তো, একদম মাছ খেতে চায় না, একদম মাছ খেতে চায় না। মাছের তো একটা পুষ্টি আছে বলো, মাছের তো একটা পুষ্টি আছে। হ্যাঁ, মাছ ভাল লাগে না, মাছ ভাল লাগে না, আশ্চর্য কথাবার্তা। আমার ভালো লাগে না। খাই দিই তাহলে ভাত। না আমি খাই না। জামা প্যান্ট ছাড়, ছেড়ে জামা প্যান্ট নে, ওই চেয়ার থেকে নে, চেয়ার থেকে নিয়ে জামা প্যান্ট পর, দিয়ে আমি ভাত নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। তো খেতে হবে না, একা কাটা বাঁচতে পারবি না। ওরম করে না সোনা মা, একটু মাছ, ইলিশ মাছ ভালো। তুই জানিস ইলিশ মাছকে মাছের রানী বলা হয়? ও রানী ফানি আমি খাবো না। কি রানী ফানি খাবি না? তুই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস কর যে মাছের রানী কোন মাছকে বলা হয়, আমি দেখ। চিনি, আমি রানী খাবো না। রানী খাবি না? না, নাটক। তুমি পাঙাশ করতে পারবে। পাঙাশ মাছ পাইনি মা, আজকে ইলিশ মাছ এসেছিল তুই চলে যাওয়ার পর বাড়ির সামনে। ইলিশ মাছের ভিতরে আবার ডিম আছে, ডিমওয়ালা ইলিশ। আমি খাই না। ভাত নিয়ে আসছি, খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি। আমি যেন এসে দেখি জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে, বলে দিলাম। আমি খাবো না। কই জামা প্যান্ট পাল্টেছিস? জানি দাও। কি জানিস তুই? জানি কি জানিস তুই? মাংস করেছি। মাংস? জানতাম আমি। তুই জানতিস? অমনির নাটক, তুই নাকি জানতিস। আমি গন্ধটাই পেয়েছিলাম আসার সময়। আসার সঙ্গে সঙ্গে আপনি গন্ধও পেয়ে গেছিস বল? ওনাকে আসার সঙ্গে সঙ্গে গন্ধও পেয়ে গেছে। খুশি কি? প্রেসার কুকার করেছো? ইয়েস, গলে গেছে একদম নরম হয়ে। উরে বাবা। তো বন্ধুরা সন্ধে দিলাম, এখন সবাইকে গুড ইভিনিং। কত আশা করেছিলাম জানো, যে আজকে হচ্ছে বিশাল বৃষ্টি হবে, হ্যাঁ ঝড় হবে, বেশ ঠান্ডা হয়ে যাবে চারিদিক। ও বাবা, সারাদিন এত ঢং করলো আজকে ওয়েদার। আজকে ওয়েদার সারাদিন আজকে এত ঢং করলো, যেন কত কিছু হবে আজকে। হ্যাঁ, কিচ্ছু হলো না, কিচ্ছু না, গুমুট হয়ে রয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে আর গুমুট হয়ে রয়েছে। আজকে তো রোদ্দুর টদ্দুর চলে গেছিলো, মানে তারপরে সেই মেঘলা করে এমন হলো, চারিদিক কালো টালো হয়ে কি না জানি হবে, তারপর কিছুই হলো না। আবার সেই রোদ হলো হালকা হালকা, এখন সন্ধ্যের দিক করে নাকি বৃষ্টি হবে, ঝড় হবে, কত কিছু ঢঙের বার্তা আসলো ফোনে, এদিকে কিছুই হলো না। রাগ ধরে যাচ্ছে আমার। প্রত্যেক বছর মেয়ের গরমের ছুটি পড়ে আর আমরা ঘুরতে যাই। এবার এবছর ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই থাকবো পুরো বছরটা। এই বছরে বাড়ির থেকে কোথাও বেরোনোর কোনো প্ল্যানই নেই। এমার্জেন্সি যদি কিছু না হয় আমি কোথাও যাচ্ছি না, কোথাও না। এবার যখনই প্রত্যেক বছর গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাই, তখনই আমার শ্বশুরবাড়ি থেকে ফোন আসে, হয় শাশুড়ি নয়, ননদ নয়, আমার মা, এরা বলে যে এদিকে বিশাল ঝড় হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, আমার বারান্দার সব ফটোগুলো একাকাই নিচে পড়ে যাচ্ছে, আমার সব টপ মপ উল্টে পড়ে যাচ্ছে, বিশাল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। মানে যখনই বাইরে থাকি, দার্জিলিংয়ের দিকেই গেছি বেশিরভাগই, এবার যখন ওখান থেকে এইসব খবর পাই। আর আমি আর সোমনাথ পস্তাই যে আরে যা দেখো বাড়িতে নেই, আর এখন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবার একটা বারও কালবৈশাখীর ঝড় দেখতে পাচ্ছি না। তো এইবারটা আমি তককে তককে আছি, কবে হবি কালবৈশাখীর ঝড় আমি ওই ছাদের মাথায় গিয়ে বসে থাকবো চুপ করে। তো আমার গায়ের ওপর দিয়ে পুরো ঝড় বয়ে যাবে, দেখবো বসে বসে। চলো, কেমন বিচ্ছিরি ওয়েদার,
সোমনাথ এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। উঠলে পরে তারপরে চা করব। আর হচ্ছে ম্যাডাম এসে গেছে, মেয়েকে পড়াতে বসে গেছে, বড় ঘরে পড়াচ্ছে। এমন না, চিনি তো খাই না আমি, সুগার ফ্রি খাই। তোরটা এটা আরো 20 জানো, জানি রে, এটা আরও 20। আমরা খেতাম তো, ডাক্তার না করে দিয়েছিল, আমরা খেতাম। ওই কিডনি লিভারের ক্ষতি করবে, কিন্তু মোটা হবো না, চিনিতে যেরকম মোটা করে। ক্ষতি করবে, আমি লাড্ডু খাই। কিডনি লিভারের ক্ষতি করবে জানি, কিন্তু মোটা হবো না, না, চিনিতে খুব মোটা করে দেয়। কিডনি লিভার বেঁচে গেলে তো আমরা বেঁচে যাবো। ওটাই তো মেন। একটা দিই একটা, হ্যাঁ মোটা হলেও তো ক্ষতি নেই, ওই পাশে তো মেন। তোমাকে দিচ্ছি না, আমি আর বোন খাচ্ছি। এটা ওই এক দিলাম কেন বলতো, খেয়ে দেখ কফিটা, এটা হচ্ছে মেক্সিকোর কফি। লাড্ডু খাইনি, বিরিয়ানি স্বাদ পাচ্ছি। ভাত করছি কখন? দুপুরে ভাত খেয়েছো কখন? আমার চ্যানেলে ব্লগ দেখতে হবে, তোমার ভাত বাড়ার সময় ভিডিও করছিলাম, টাইমটা বেরিয়ে যাবে। আর এই বিস্কুটটা অনেক দিন পর কেনা হলো আজকে। দুবেলায় ভাত খেয়ে যাচ্ছি আমি, সকালবেলা এত খিদে পেয়ে গেছিল সকালে। বন্ধুরা এই যে দেখো, ওরা তো চা খায় না, চায়ে ওদের অ্যালার্জি, তাই চায়ের মতো দেখতে একটা জিনিস দিয়েছি ওদেরকে। বলছে কি কফি নিয়ে এসেছে। ওরা কিন্তু খায় না চা কফি, জানো তো। প্রিয়াঙ্কা খেয়ে দেখতো কেমন। ওই দেখো নজর। দাদা ফার্স্টে বুঝতে পারিনি, তোরা তো খাস না চা কফি, ওই জন্য মাথার থেকে এই বুদ্ধিটাকে বের করেছি যে কি করা যায়, এরা তো চা কফি খায় না। রিয়াঙ্কার সাথে সাথে আমিও আজকে কোল্ড কফি লাইফে ফার্স্ট টাইম খেলাম। বিশ্বাস করো, আমি পুরো মুখে দিয়ে না অবাক হয়ে গেছি। মানে এমনিতে তো জানি কোল্ড কফি সবাই খায়, পুরো একদম নর্মাল একটা সবার কাছে খাবার, কিন্তু আমি যেহেতু জীবনে প্রথমবার খেলাম, তাই আমাকে তো রিভিউটা দিতেই হবে। একদম 1 নম্বরে, 10-এ 10। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, ভীষণ ভালো ছিল। এই দেখো বুদ্ধিটা কেমন, কাউকে এপ্রিল ফুল করার জন্য দারুণ। হ্যাঁ, আমাদের দেওয়ার পরে ভাববে গরম গরম চা কফি, মুখে দিয়ে দেখবে তো গরম না, একটুখানি এরকম থতো খেয়ে যাবে। হেভি জিনিস, মানে এপ্রিল ফুল করার জন্য করতে পারো। এপ্রিল মাস চলে গেছে, মানে 1 এপ্রিল আর কি চলে গেছে। চলো আমি এখন একটা জিনিস রান্না করছি, করে নিই। বন্ধুরা এই যে দেখো, আমার ননদ দিয়ে গেছে খিচুড়ি, লাবড়ার তরকারি আর তার সাথে ভাজা। তো এই প্রসাদ দিলাম আমি হচ্ছে রিয়াঙ্কাকে, কারণ ও আমার মতো পাবলিক, খিচুড়ি পাগল। আমি যেরকম খিচুড়ি পাগল, আমার বান্ধবীও তাই খিচুড়ি পাগল, তাই রিয়াঙ্কাকে দিলাম। আর এখন আমি এইটা নিয়ে যাব সবার জন্য, ঠিক আছে? তো চলো, ঘরে বাবান আছে, মেয়ে আছে আর রিয়াঙ্কা আছে, ওদেরকে আগে দিয়ে নিই, তারপরে হচ্ছে ওপরে গিয়ে বিষ্ণুদাকে দেবো। আর সোমনাথ খাবে নাকি জানি না, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগি ভাজা, আলু পেঁয়াজ ডিম দিয়ে করেছি। চলো, তো দেখো বন্ধুরা, আগে বেড়ে নিয়েছি, এটা রিয়াঙ্কাকে দেবো, আর এটা হচ্ছে ওই বাবানের আর মেয়ের। চলো ঘরে যাই, কী করে একসাথে নিয়ে যেতে পারলে ভালো হতো। কী করে হয়েছে মা? সেই হয়েছে। ও আজকে প্রথম খাচ্ছে ম্যাগি ভাজা। চাউমিন করা হয়, এমনি নর্মাল ম্যাগি করা হয়, কিন্তু ম্যাগিটাকে ভেজে কখনো ওকে দেওয়া হয়নি, এই প্রথম। ভাল লাগছে? কিরে বাবান, হ্যাপি বলা। বলছে কে কোনটা হবে, এই ডাক্তার এই ওকে দিয়ে একটু প্লেটে করে। হ্যাঁ হ্যাঁ, ওকে দে। এটা প্লেট এই, বেশি বড় একটা এটা প্লেট লাগে। এটা আমার ব্যবসার ফোন, জানিস? এই ফোন থেকে আবার আমার ফোনে ট্রান্সফার করতে হবে ফাইলগুলো। ওদিকে কাজ করছে বলে হ্যাঁ, দুটো ফোন দিয়ে, তোর ফোনটাও দিয়ে পাঠিয়েছিস না, একবার আমার ফোনটা দিয়েও পাঠিয়ে দিয়েছি। কেমন লাগছে, মানে অন্যরকম লাগছে সব কিছু, অন্যরকম ফোন তো। এই ফোনটা প্রায় ভিডিও করছি আজকে প্রায় 1.5 বছর পর, কেমন একটা লাগছে ক্যামেরাটা।
খেয়ে নে না, আমি দিয়ে আসি ওপরে, দাদাকে দিয়ে আসি ওপরে, তারপরে আমি বসছি তোর কাছে। হ্যাঁ ওরা ওপরে গেছে, তুইও তো যাবি, তুইও তো যাবি। হ্যাঁ ভাল লাগছে আমাকে, আজকে কত দিন পর ব্যবসার ফোনে ভিডিও শ্যুট করছি। আমার ফোনটা আর রিয়াঙ্কার ফোনটা, আমাদের এখন ফোন কাছে নেই, আমাদের দুজনের ফোন নিয়ে সোমনাথ আর বিষ্ণুদা উপরের ঘরে গেছে, কিছু ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে, সেই ফর্মগুলো ফিল আপ করছে। তো এখন কি করব, ভিডিও তো শ্যুট করতে পারছি না, তো তার জন্য ভাবলাম ব্যবসার ফোনটা আছে না, ব্যবসার ফোনটা ভিডিওটা শ্যুট করি, পরে ফাইল ট্রান্সফার করে নেবো। ঠিক আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। তো বন্ধুরা, রিয়াঙ্কা এখন বাড়ি চলে যাবে, আর আমি এখানে রিয়াঙ্কার জন্য অনেক কিছু খাবার প্যাক করে দিয়েছি, ভাবলাম একটু খেয়ে দেখুক কেমন লাগে। চাটনি দিয়েছি, তার সাথে হচ্ছে মিষ্টি দিয়েছি, আর হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে আজকে মাংস রান্না করেছিলাম, তোমরা জানো তো মাংস। তো সব কিছু দিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল এখানে, তো সেটাই আর কি হাসছিলাম। ভাই থাকবে, ভাই একটু বড় হোক, তোমরা আমাদের বাড়ি গিয়ে থাকবে। হ্যাঁ রিয়াঙ্কা, থেকে তো কবে থাকবে তুমি আমাদের বাড়ি? একটা রিকোয়েস্ট রাখ, বলছি আবার সামনের বছর আসিস অন্তত। সামনের বছর তো, হ্যাঁ। সামনের বছর দিনক্ষণ দেখে আজকে রাতে পাঠিয়ে দিও। কি হ্যাঁ সামনের বছর অন্তত আসিস, হ্যাঁ, তোরা তো কয়েক বছর পর পর আসিস, ওই জন্য আমি বুঝতে ওই জন্যই বললাম অন্তত সামনের বছরটা সামনের আসিস। বছর আসবো। আজকে গিয়ে দিনক্ষণ দেখবো ক্যালেন্ডারে, তারপরে দেখে ওকে জানিয়ে দেবো যে সামনের বছর কোন। তোরা কবার ডেট চেঞ্জ করে আজকের ডেটটা হলো একটুখানি বল। দেখো বারবার ওকে বলছি, তুই যদি না বুঝিস তাহলে কে বুঝবে? তুই সেই। বান্ধবী, যে তোর বান্ধবীর একটা ছোট্ট বাচ্চা রয়েছে। যায় না, 10 বছরে একদিন যায়, হ্যাঁ। 10 বছরে একদিন গিয়ে আর আমাদেরকে বলে আমি লজ্জায় যাই না, দেখো কিসের লজ্জা? এই যে আমি এত যাই তোমরা আসো না, ওই লজ্জায় যাই না। দেখো এবার তোরা আসলি আমি কালকে যাব ওই জন্য ওয়েট করছিল। না, সত্যি কতদিন যাই না, আমার ইচ্ছে করে যেতে, কিন্তু আমি ইচ্ছে করে যেতাম, আমি মনে মনে যেছিলাম, তুই না আসলে যাবো না আমি। যাস তাহলে, হ্যাঁ? যাবো, হ্যাঁ সাবধানে যাবি, হ্যাঁ, হ্যাঁ। টাটা। আর জুতো পরে হবে না, হাতে নিয়ে নে, না, না, পড়ি না। পরে দে, তাই আবার ঠান্ডা নিয়ে যেতে তো হাতে করে অসুবিধা হবে। তো বসতে অসুবিধা, এটা নিতে কোন অসুবিধা, পা? এটা এই পা? ওই পা, না। টাটা চল। আমাদের এই ছোট ছেলে নিয়ে আমাদের বোঝো না। বোঝো না, সত্যি কথা এটা। সত্যি কথাই রে, দেখ উল্টো হলো মনে হয়। আবার মাসিমণিকে বলে দাও যে তোমরা যাবে, দিদিকে বলো। বাবা মাসিমণিকে বলে দাও, দিদিকে যাবে, তুমি বলো, দেখো দেখো দিদিকে বলো যে- দিদিকে বলো যে যেও। কপি খেয়ে দাঁড়া 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 দাঁড়া। দাঁড়া 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 দাঁড়া, জুতোটা পরানো হয়নি। জুতোটা পরানো হয়নি, উল্টো হয়ে দাঁড়া বাবা দাঁড়া। দাঁড়া বাবা দাঁড়া, একদিন রেখে দিয়ে যায়, কথা, এটা কোনো কথা, বুঝতে পারবো। এটা কোনো কথা। এটা কোনো কথা, হয়েছে হয়েছে, চল চলো টাটা, বাই টাটা। বাই, গুড নাইট। বাবা টাটা শোনো। ও বাবা টাটা শোনা, টাটা। টাটা। এই চলো তো। এই চলো তো, আর কোনো কথা বলবো না। টাটা টাটা, জনি টাটা। জানি জানি কি দাও এটা তোমরা আমি কামড়া এটা ধরো, এটা পরে নি, এইসব নিবা কি করে তুমি? ছেলেকে ধরবা না ওইগুলো ধরবা? তোমরা বাইক নিয়ে আসো, বাইক নিয়ে এসে আমাদের বাড়ি ওটা পার্সেল কুরিয়ার করে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে ওরা আবার হ্যাঁ তারপরে আবার ওরা চলে আসবে। ছিঁড়ে চলে চুপচাপ চলো, এই টাটা। পড়ে যাচ্ছি কেন? ছাদের তো পড়ে যাচ্ছিলাম ওদের, ছাদের তো পড়ে যাচ্ছিলাম। এই সোজা বেরিয়ে যাবো তো, উফ ভগবান। সাইড দাও, সাইড দাও। টাটা, দিদিকে টাটা দি। দিদিকে টাটা দিয়ে দাও, দাও দাও দাও, এই বন্ধ কর। এই বন্ধ কর তো। এই মা, মারপিট হয়ে যাবে কিন্তু, মারপিট হয়ে যাবে কিন্তু। আমি
আমি ছেলেকে ধরছি ওই গই। না 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 ওঠো 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 দেখো দেখো তুমি আবার স্নান করতে হবে। উঠলাম। দিয়েছে এবার ঝনঝন। দিয়েছে, এবার ঝনঝন করতে করতে যাবে। এই চলো বাড়ি চলো তাড়াতাড়ি, যতক্ষণ থাকবো ততক্ষণ বকবক করবে। এই টাটা, এই সোমনাথ টাটা। ও বাবা রে। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো পরের দিনকে আমি বেশি কিছু ভিডিও শ্যুট করিনি, শুধু লাঞ্চ থালিটা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো দেখো, আমি পটল দিয়ে, ঝিঙে দিয়ে, সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম, আর বেগুন পোড়া রান্না করেছিলাম, আর তার সাথে ডাল করেছিলাম, আর সাথে ডিম সিদ্ধ ছিল, আর আমি আবার একটুখানি মাংস দিয়েছি। আর সোমনাথের কাছে বকা খেয়েছি, বলছি এতগুলো পদ আবার মাংস, সরাও সরাও, ওটা তোমরা খাও। যাই হোক, আর এইটা হচ্ছে আজকের ভিডিও, মানে আজকে হচ্ছে রবিবার, এটা হচ্ছে রবিবারের দুপুরের খাওয়া দাওয়া। তো আজকেও আমি সারাদিন কোনো ভিডিও করিনি, শুধু লাঞ্চের একটা ছোট্ট ফুটেজ নিয়ে রেখেছিলাম। তো এখানে দেখো, ঢ্যাঁড়স দিয়ে, পটল দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে একটা খিচুড়ি মতো রান্না করেছিলাম। তো এটাই কিন্তু আজকে আমরা সবাই লাঞ্চে খেয়েছি, আর কিচ্ছু রান্নাবান্না করিনি। আর আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ আমার স্টকে এই ভিডিওটা ছিল, তো সে কারণে। আর তোমাদের সাথে একদম কালকে থেকে টাটকা টাটকা ভিডিও শেয়ার করব, বা কালকে থেকে একদম নর্মাল ডেলি ভ্লগ সুন্দর করে বানিয়ে পোস্ট করব, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের ডিনার। লাঞ্চ দেখালে আমার ডিনার দেখাবো না, তাই হয়? তো ডিনারে কিন্তু আমার শাশুড়ি মা ব্যবস্থা করে দিয়েছিল। মা রাত্রিবেলা টক ডাল আর তার সাথে এঁচোড়ের তরকারি দিয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল, টাটা।